আমাদের নতুন একটা রেল লাইন চৌমুহনী থেকে লক্ষ্মীপুর পর্যন্ত, নিশ্চয়ই এটা তো চন্দ্রগঞ্জের উপর দিয়ে যাবে। এই রেল লাইনের অনুমোদনও আমরা পেতে যাচ্ছি ইনশাল্লাহ। এই রেল লাইনের কারণে আমরা একদম এখানে পণ্য পরিবহন অথবা আমার আপনার যাতায়াতের জন্য বিশেষ যে সুবিধা, এটা গত 1 বছর আগেও আমরা এইভাবে চিন্তা করি নাই, কিন্তু আজকে লক্ষ্মীপুরের মানুষ এই সুবিধাটা পাওয়া শুরু করতে যাচ্ছে। আমরা কিন্তু সরকারে এসেছি মাত্র 4 মাস, 2 মাসের মাথায়, 2.5 মাসের মাথায় এই কাজগুলো আমরা শুরু করেছি। নির্বাচনের সময় এত কথা কেউ আমাকে বলেও নাই, কিন্তু আমিও অনুভব করেছি লক্ষ্মীপুরের যাতায়াত সুবিধা বাড়াইতে হবে। এই কাজগুলা আমি যে এককভাবে করেছি তা কিন্তু না। এই ব্যাপারে আমার মাননীয় প্রধানমন্ত্রী যারা তারেক রহমান সাহেব, তাকে আমাদের একটা আনুষ্ঠানিক ধন্যবাদ আমাদেরকে দিতে হবে। আমি আন্তরিকভাবে মাননীয় প্রধানমন্ত্রী যারা তারেক রহমানকে ধন্যবাদ জানাই। তিনি কিন্তু তার পিতার মতো একদম দেশের কথা চিন্তা করেন। দীর্ঘদিন নির্বাচিত জীবন দেশের বাইরে ছিলেন এবং আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। বিদেশে বসেই এই যে সর্বশেষ জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া, 17 বছরের আন্দোলনে নেতৃত্ব দেওয়া এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রত্যক্ষভাবে নেতৃত্ব দিতে গিয়ে শেষ পর্যন্ত তিনি আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ থাকবো।